আসসালামু আলাইকুম। অভিভাবক হিসেবে আপনাদেরকে বলছি, এখন দেখা যায় যে স্কুলে অনেক বাচ্চা মারামারি করে। তাই আপনি আপনার সন্তানকে শিখাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাগ, অভিমান, ঝগড়া, সকল প্রকার রেষারেষি এবং বিতর্ক যেন এড়িয়ে চলে। এতে আপনার সন্তানও উপকৃত হবে, আপনার সন্তানের সহপাঠীরাও উপকৃত হবে। তারপর হলো শিক্ষা প্রতিষ্ঠানে যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আপনার সন্তান ভালোবাসে। তারপর হলো দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অভিভাবক হিসেবে আমাদের এমন অভ্যাস, পরীক্ষার ফি পরীক্ষা না নিলে আমরা বেতনগুলো দিতে চাই না। এটা আমরা ম্যাক্সিমাম গার্ডিয়ান করে থাকি, তবে এটা কিন্তু উচিত না। এইখানে টিচারদের তো একটা নিজেদের চলার মতো একটা বেতন লাগবে, কিন্তু আমরা অভিভাবকরা কী করি, যখন পরীক্ষা নেয় না তখন আমরা আর বেতনগুলা দিতে চাই না। তখন এই স্কুলগুলা কী করে, দেখা যায় যে গণহারে পরীক্ষা পদ্ধতি চালু করে। তো এক্ষেত্রে আমরা অভিভাবকরাও সচেতন হওয়া উচিত। পরীক্ষা হোক না হোক, দেখা যায় যে বেতনগুলা নির্দিষ্ট টাইমে দিয়ে দিবা। আমিও এরকম করেছি, পরীক্ষা নেয় নাই, অনেক দিনের বেতন দিই নাই, পরে একসাথে দিতে যেয়ে যা হোক একসাথে দিলাম। তো এটাতে দেখা যায় যে আসলেই তো বেতনটা দেয়া লাগছে, কিন্তু শিক্ষকদের তো সমস্যা হয় এগুলো। তাই আমাদের অভিভাবকদেরও দোষ আছে। একটা কথা আছে, পেটে দিলে পিঠে সয়। আমরা যখন শিক্ষকদেরকে সম্মান করব, তখন অটোমেটিক সেই বেনিফিটটা আমাদের সন্তান পাবে। আবার আমাদের সন্তানদেরকে আমরা যখন শিখাবো, হ্যাঁ, শিক্ষকদের নামে কখনো পিছনে সামনে খারাপ মন্তব্য করবে না। তারপর শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না, বড়দের সাথে করবে না, অন্যায়ভাবে কারো সাথে করবে না। তখন এটার বেনিফিটটা আমরাই পাবো, ইহকাল এবং পরকালে। তাই দেখা যায় যে আপনার সন্তানকে শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেটের মাঝে যেন সীমাবদ্ধ না থাকে। আপনার সন্তানের কথাবার্তা, আচার আচরণ, কাজেও যেন থাকে এর প্রতিফলন। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলেই তাকে প্রকৃত শিক্ষা বলে না। এই যে বললাম, সার্টিফিকেট অর্জন করেছে অথচ অকুপেশন মানে কি বলতে পারে না। তারপর দেখা যায় যে ফ্রেন্ডদের সামনে পড়া বলতে যে টিচার অপমান করলো, আঞ্চলিক ভাষাটা চলে আসছে। তাই এসব যেন পরিহার করে। এসব প্রত্যেক বাবা মা সন্তানকে শিখাবেন। আপনি না পারেন, এখন সব কিছু গুগল থেকে নিতে পারে, গুগল থেকে নিয়ে তারা যেন শিখে। এগুলো আপনি আপনার সন্তানকে, সে যেখানেই থাকুক, যে পরিবেশেই থাকুক, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এই কথাটা আপনি শেখাবেন। তার জন্ম কোথায় হলো সেটা বড় কথা না, সে কি করলো ভালো সেটা হলো বড় কথা। সে কোথায় পড়লো, গ্রামে পড়লো না শহরে পড়লো, সেটা বড় কথা না। সে এই পড়াকে কিভাবে কাজে লাগালো, এইটা দিয়ে কি শিখতে পারলো, এটা হলো বড় কথা। আল্লাহ হাফেজ।